সো লাস্ট ডে আমরা ডাইহাইব্রিড ক্রস করছিলাম, আর ডাইহাইব্রিড ক্রসের মধ্যে আমরা দেখছিলাম যে ডাইহাইব্রিড ক্রসের মধ্যে আমরা F2 জেনারেশনের মধ্যে কিতা পাইছিলাম আলটিমেটলি 4টা কম্বিনেশন অফ পি প্ল্যান্ট পাইছিলাম। ঠিক আছে, একটা পি প্ল্যান্ট যেটা ফার্স্ট টাইপ অফ পি প্ল্যান্ট পাইছিলাম, এটা পাইছিলাম হলো গিয়ে ইয়েলো রাউন্ড পি প্ল্যান্ট 9টা পাইছিলাম। দেন আমরা পাইছিলাম ইয়েলো রিঙ্কেলড পি প্ল্যান্ট 3টা, দেন গ্রিন রাউন্ড পি প্ল্যান্টও 3টা, আর গ্রিন রিঙ্কেলড পি প্ল্যান্ট একটা। ঠিক আছে, তো আমরা দেখছিলাম যে ডাইহাইব্রিড ক্রসের F2 জেনারেশনের মধ্যে আমরা 2টা প্যারেন্টাল কম্বিনেশন পাইছি। প্যারেন্টাল কম্বিনেশন মানে যারা দেখতে সেম টু সেম তারা প্যারেন্টের মতো হয়েছে। এগুলা কিতা কিতা ইয়েলো রাউন্ড পি প্ল্যান্টগুলা আর গ্রিন রিঙ্কেল পি প্ল্যান্টগুলা। কারণ কি আমরা প্যারেন্টাল জেনারেশনেও ইয়েলো রাউন্ড একটা প্যারেন্ট লইছিলাম পি প্ল্যান্টের, আর একটা প্যারেন্ট লইছিলাম গ্রিন রিঙ্কেল। ঠিক আছে, আর আমরা কিতা দেখছি F2 জেনারেশনে আমরা দেখছি 2টা প্যারেন্টাল কম্বিনেশন বনছে আর 2টা নন প্যারেন্টাল কম্বিনেশন বনছে। নন প্যারেন্টাল কোনগুলা ইয়েলো রিঙ্কেলড অ্যান্ড গ্রিন রাউন্ড। এরারে নন প্যারেন্টাল কেন হইলাম, কারণ কি আমরা প্যারেন্টাল জেনারেশনও এই 2টা পি প্ল্যান্ট লইছিলাম না, কিন্তু তবুও আমরা যখন F2 জেনারেশন যখন আমরা পাইছি তখন তবুও আমরা এই 2টা পি প্ল্যান্ট পাইছি। কিন্তু আমরা এই 2টা পি প্ল্যান্ট আমরা প্যারেন্ট জেনারেশনের মধ্যে বা কোনো জেনারেশনের মধ্যে এই পি প্ল্যান্ট টাইম ক্রসিং এর লেগা রিপ্রোডাকশনের লেগা ইউজ করছি না। দ্যাট ইজ ওয়াই দিস টু types, that is the yellow wrinkled and the green round pea plants, are called non-parental combinations. Okay, তো এই যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস থেকে মেন্ডেলে তার থার্ড ল অফ ইনহেরিটেন্স, যেটারে আমরা কই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা এস্টাবলিশ করছেন। আমরা দেখছিলাম মেন্ডেলে মনোহাইব্রিড ক্রস থেকে কিতা করছেন, 2টা ল অফ ইনহেরিটেন্স এস্টাবলিশ করছেন। ফার্স্টেরটা হয়েছিল ওইলোকে কিতা দ্য ল অফ ডমিনেন্স, দেন দ্য ল অফ সেগ্রিগেশন। এই 2টা করছিলাম মনোহাইব্রিড থেকে। আর এখন আমার যে থার্ড ল অফ ইনহেরিটেন্স, মেন্ডেলের 3টাই ল আছে, এর মধ্যে থেকে যে থার্ড লটা যেটা, এটা মেন্ডেলে তার ডাইহাইব্রিড ক্রস থেকে ডিরাইভ করছেন বা এক্সপ্লেইন করছেন। ঠিক আছে, তো আমরা দেখিলাই যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও কিতা হওয়া হয়েছে। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও এটাই হওয়া হয়েছে যে মেন্ডেলে কিতা করছে, ফার্স্টে একটা গ্রিন ইয়েলো রাউন্ড পি প্ল্যান্ট লইছেন আর একটা গ্রিন রিঙ্কলড পি প্ল্যান্ট লইছেন। ঠিক আছে, তারার মধ্যে কিতা করাইছেন, তাই ক্রস বা রিপ্রোডাকশন করাইছেন। রিপ্রোডাকশনের পরে তাই যে F1 জেনারেশনের মধ্যে যে অফস্প্রিং পি প্ল্যান্টসগুলা পাইছেন, এরা সব তাই দেখছেন যে তারা দেখতে ইয়েলো রাউন্ড পি প্ল্যান্ট। ঠিক আছে, তারা ইয়েলো রাউন্ড আছে। তারপরে তাই যখন F1 জেনারেশনের 2টা ইয়েলো রাউন্ড পি প্ল্যান্ট অফস্প্রিংসটার মধ্যে ক্রস করাইছেন বা রিপ্রোডাকশন করাইছেন, তখন তাই কিতা দেখছেন যে F2 জেনারেশনও তাই 4টা টাইপের কম্বিনেশন অফ পি প্ল্যান্ট পাইছেন। এর মধ্যে থেকে 2টা প্যারেন্টাল কম্বিনেশন আছিল আর 2টা নন প্যারেন্টাল কম্বিনেশন আছিল। ঠিক আছে, তো তাই যে এক্সপেরিমেন্টের পরে তাই যে ফাইন্ডিংসগুলা যে পাইছেন যে F1 জেনারেশনও খালি আমার ইয়েলো রাউন্ড পি প্ল্যান্টই প্রডিউস হয়েছে, আর F2 জেনারেশনও কিতা হয়েছে আমার গ্রিন রিঙ্কলড একটা পি প্ল্যান্ট হয়েছে, ইয়েলো রাউন্ড হয়েছে 9টা, ইয়েলো রিঙ্কলড হয়েছে 3টা, আর গ্রিন রাউন্ড হয়েছে আরও 3টা। তো এরকম করে তাই 2টা প্যারেন্টাল কম্বিনেশন পাইছেন আর 2টা নন প্যারেন্টাল কম্বিনেশন পাইছেন। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টের পরে এই ফাইন্ডিংসগুলোর থেকে তাই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এস্টাবলিশ করছেন। ঠিক আছে, আর এস্টাবলিশ করার সময় তাই কইছেন যে ইয়েলো যে কালারটা, ঠিক আছে, সিডের ইয়েলো কালারটা আর সিডের যে রাউন্ড শেপটা, তাই কইছেন এই 2টা ইয়েলো কালারটা আর রাউন্ড শেপটা আমার পি প্ল্যান্টের মধ্যে ডমিনেন্ট ক্যারেক্টার। ইতার লেগেই কিতা হইছে আমার F1 জেনারেশনে যে অফস্প্রিংগুলা প্রডিউস হয়েছে তারা সব কিতা হয়েছে ইয়েলো রাউন্ড হয়েছে। ঠিক আছে, এটা একমাত্র তখনই হইতে পারবো যখন আমার ইয়েলো কালার আর রাউন্ড শেপটা ডমিনেন্ট হইব। ঠিক আছে, ইতার লেগেই আমার ইয়েলো কালারে কিতা করতে পারছে, হে ডমিনেন্ট ইয়েলো, ইতার লেগে হে রিসিসিভ কালার যেটা গ্রিন এটারে সাপ্রেস করে দিছে।
আর আমার রাউন্ড শেপটা ডমিনেন্ট, ইতার লেগে রাউন্ড শেপটাই কিতা করছে F1 জেনারেশনের অফস্প্রিং গুলার মধ্যে আমার যে রিঙ্কেল শেপ এটারে সাপ্রেস করিয়া নিজেরে এক্সপ্রেস করছে। ঠিক আছে, তো মেন্ডেলে ফার্স্ট F1 জেনারেশনে যে সব ইয়েলো রাউন্ড প্ল্যান্টগুলা যে আইসে যে ইটার থেকে তাই কইসইন যে নিশ্চয়ই আমার পি প্ল্যান্টটার মধ্যে ইয়েলো কালার অ্যান্ড রাউন্ড শেপ যেটা সিডের এই দুইটা ক্যারেক্টার ডমিনেন্ট, ইতার লেগেই তারা গ্রিন আর রিঙ্কেল ডি রিসেসিভ ক্যারেক্টার গুলারে সাপ্রেস করছে করিয়া নিজেরে এক্সপ্রেস করছে। ঠিক আছে, এটা হইছে গিয়া তান এক্সপেরিমেন্টের কনক্লুশন, তাই এক্সপেরিমেন্টের ফাইন্ডিংস গুলা দেখিয়া তাই কনক্লুশন দিরা এখন। ঠিক আছে, দেন তাই কইসইন যে আমরা F2 জেনারেশনের মধ্যে কিতা হইছে আমার চাইরোটা ক্যারেক্টার। ঠিক আছে, তারপরে তাই কইসইন যে আমার F2 জেনারেশনের মধ্যে যে চারটা ক্যারেক্টার আছে, চারটা ক্যারেক্টার কিতা কিতা, একটা ইয়েলো কালার, একটা গ্রিন কালার, একটা রাউন্ড শেপ আর একটা রিঙ্কল শেপ, তো এটা হইছে চারটা ক্যারেক্টার। ঠিক আছে, তো মেন্ডেলে কিতা কইরা কনক্লুশন কিতা দিরা যে আমার F2 জেনারেশনের মধ্যে কিতা হইছে যখন গেমেট ফরমেশন হয়েছে আমার দুইটা F1 অফস্প্রিংসটার মধ্যে আমি কিতা করছি ক্রস করাইছি, রিপ্রোডাকশন করাইছি, করানির পরে আমার কিতা হয়েছে গেমেট ফর্ম হয়েছে। ঠিক না নি, তো এই গেমেটটা যখন ফর্ম হয়েছে আমার F1 জেনারেশনের দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন আমি ক্রস করাইছি তারপরে যে গেমেটটা ফর্ম হয়েছে আমরা দেখছি চারটা টাইপের গেমেট ফর্ম হয়েছে। ঠিক না নি, তো মেন্ডেলে এই কথাটাই কইরা মেন্ডেলে কইরা যে আমার F2 জেনারেশন প্রডিউস হওয়ার আগে যখন গেমেটগুলো আমার ফর্ম হইছে, ঠিক আছে, এই গেমেটগুলোর মধ্যে আমার চাইরোটা ক্যারেক্টার ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হইয়া আইছে, মানে কিতা প্রত্যেকটা ক্যারেক্টার একটা আরেকটার থেকে ইন্ডিপেন্ডেন্টলি, কোনো ক্যারেক্টারের উপরে ডিপেন্ডেন্ট নাই। ঠিক আছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এক একটা গেমেটের মধ্যে আইয়া ঢুকছে, এটার লেগে চারটা টাইপের গেমেট প্রডিউস হইছে। ঠিক না নি, আর তাই কিতা কইরা এই চারটা টাইপের গেমেটগুলোর মধ্যে র্যান্ডম ফিউশন হইছে, ইতার লেগা আমি টোটাল দুইটা প্যারেন্টাল কম্বিনেশনের সঙ্গে দুইটা নন প্যারেন্টাল কম্বিনেশন পাইছি। ঠিক আছে, এটাও আসলো মেন্ডেলের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ল, যে তাই ওটাও কইসইন যে F1 জেনারেশনের মধ্যে গ্রিন আর আমার রাউন্ড ক্যারেক্টারটা আসলো ডমিনেন্ট, গতিকে F1 জেনারেশনও খালি আমি সরি আমার F1 জেনারেশনের মধ্যে আমি খালি ইয়েলো রাউন্ড প্ল্যান্ট পাইছি। এটার কারণ মেন্ডেলে কইসুন যে আমার ইয়েলো কালার আর রাউন্ড যে ক্যারেক্টার সিডের এটা আমার ডমিনেন্ট আছে, এটার লেগা এই ডমিনেন্ট ক্যারেক্টার ইয়েলো রাউন্ডে কিতা করছে আমার গ্রিন রিঙ্কল যে ক্যারেক্টারগুলো এগুলারে সাপ্রেস করে দিছে। ঠিক আছে, এটার লেগে F1 জেনারেশনে শুধু আমরা কিতা পাইছি ইয়েলো রাউন্ড সিড পাইছি। ঠিক আছে, দেন আমরা যখন দুইটা F1 ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন ক্রস করাইছি তখন আমরা দেখছি ক্রস বা রিপ্রোডাকশন করাইছি যখন, তখন আমরা দেখছি কিতা ক্রসরেও আমরা রিপ্রোডাকশনও করি। ঠিক আছে, তো যখন আমরা দেখছি যে দুইটা আমরা F1 ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্রস করাইছি রিপ্রোডাকশন করাইছি তখন চারটা টাইপের গেমেট ফর্ম হয়েছে। ঠিক না নি, আমরা দেখছিলাম, তোমরা ক্রসটা আরেকবার খুলিয়া দেখি লাইও। ঠিক আছে, চারটা টাইপের গেমেট ফর্ম হয়েছে, তো মেন্ডেলা কইছেন যে এই চারটা টাইপের গেমেটের মধ্যে আমার পি প্ল্যান্টের যে চারটা ক্যারেক্টার, একটা ইয়েলো, একটা রাউন্ড, একটা গ্রিন, একটা রিঙ্কল, চারটা ক্যারেক্টার হইলো, এই চাইরোটা ক্যারেক্টার মেন্ডেলে কিতা করছেন চার ধরনের গেমেটের মধ্যে সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হইয়া মানে ইন্ডিপেন্ডেন্টলি আইয়া এন্টার করছে চাইরোটা গেমেটের মধ্যে চাইরোটা ক্যারেক্টার। ইন্ডিপেন্ডেন্ট মানে অন্য কোনো ক্যারেক্টারের সঙ্গে লিঙ্কড নাই তার, ইন্ডিপেন্ডেন্টলি মানে ওখন আমি আমার এক্সপ্রেস হইতে লাগবো, ই মোটিভটা মাথাত রাখিয়া তারা কিতা হইছে আইয়া গেমেটিনের ভিতরে চাইরোটা ক্যারেক্টার এন্টার করছে। ঠিক আছে, এটার মতলবও হইছে গিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্টলি কেউর সঙ্গে লিঙ্কড আপ নাই, জাস্ট তারার মধ্যে মোটিভ যে ওখন আমার এক্সপ্রেস হইতে লাগবে। ঠিক আছে, তো এইভাবে আইয়া চারটা ক্যারেক্টার চারটা আমার গেমেটের ভিতরে ঢুকছে, আর যখন এই চারটা গেমেটের সঙ্গে আমার আরেকটা F1 ইন্ডিভিজুয়ালের সেম টু সেম এরকম আরও চারটা গেমেটের, ঠিক আছে, ফিউশন হয়েছে র্যান্ডামলি, তখন আমি দুইটা প্যারেন্টাল সঙ্গে দুইটা নন প্যারেন্টাল কম্বিনেশন পাইছি ইন দ্য রেশিও 9:3:1। ঠিক আছে, তো দেখো এটা হয়েছিল গিয়ে মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে, আর এটা আমরা কোথা থেকে পাই, এটা আমরা মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস থেকে পাই। ঠিক আছে,
এখন আমরা নেক্সট আরো দুইটা টাইপ অফ আমরা ক্রস করবো। একটার নাম হইছে লগা ব্যাক ক্রস আর একটার নাম হইছে গিয়া টেস্ট ক্রস, ঠিক আছে। তো ব্যাক ক্রস আর টেস্ট ক্রসের মধ্যে টেস্ট ক্রসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা শর্ট নোটস কোনো কোনো সময় এক্সামে আই যায়। তো ব্যাক ক্রসটা কিতা দেখো, আমরা কিতা পাইছি, আমরা দুইটা প্যারেন্ট পি প্ল্যান্টের মধ্যে ক্রস করাইছি, করাইয়া আমরা F1 জেনারেশন অফ পি প্ল্যান্ট পাই, ঠিক না নি। নেক্সট জেনারেশন রে আমরা ফার্স্টের জেনারেশন রে আমরা কই কিতা প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে। প্যারেন্টাল জেনারেশনের পরের জেনারেশন রে আমরা কিতা কই ফার্স্ট ফিলিয়াল জেনারেশন অর F1 জেনারেশন। আর F1 জেনারেশনের পরের জেনারেশন রে কই F2 জেনারেশন, ঠিক আছে। ওখান দেখো আমরা যদি কোনো F1 জেনারেশনের প্ল্যান্টের সঙ্গে মানে F1 অফস্প্রিং এর সঙ্গে যদি দুইটা প্যারেন্ট প্ল্যান্ট থেকে যে কোনো একটা প্যারেন্ট প্ল্যান্টের ক্রস করাই, তখন আমরা এটারে ব্যাক ক্রস কই, ঠিক আছে। দেখো, দ্য ক্রস বিটুইন দ্য F1 হাইব্রিড মানে F1 অফস্প্রিং অ্যান্ড আইদার অফ দ্য প্যারেন্ট মানে যে কোনো দুইটার থেকে একটা প্যারেন্টের সঙ্গে যদি আমরার F1 জেনারেশনের অফস্প্রিং বা হাইব্রিডের যদি ক্রস বা রিপ্রোডাকশন করাই, তখন আমরা এটারে ব্যাক ক্রস কই, ঠিক আছে। ওখান দেখো কিতা কোয়ার যে যদি আমরা কোনো একটা F1 হাইব্রিড রে যদি আমরার প্যারেন্ট জেনারেশনের কোনো ডমিন্যান্ট প্ল্যান্টের সঙ্গে যদি রিপ্রোডাকশন করাই বা ক্রস করাই, তখন আমার F2 জেনারেশনে মানে এর পরের জেনারেশনে যে ইন্ডিভিজুয়ালসগুলা প্রডিউস হইব, তারা সবের মধ্যে ডমিন্যান্ট ক্যারেক্টার এক্সপ্রেস করব, ঠিক আছে। আর যদি আমরা F1 হাইব্রিডটারে আমরা প্যারেন্ট রিসিসিভ প্যারেন্টার সঙ্গে যদি ক্রস করাই, তখন আমার যে ইন্ডিভিজুয়ালগুলা প্রডিউস হইব তারা ডমিনেন্টও প্রডিউস হইব 50% আর রিসিসিভও প্রডিউস হইব 50%, মানে ইকুয়াল প্রপোর্শনে ডমিনেন্ট আর রিসিসিভ প্রডিউস হইব, ঠিক আছে। এখন দেখো এখানের মধ্যে আমি একটা F1 হাইব্রিড লইছি, আমরা এখানে মনোহাইব্রিড ক্রস থেকে লইলাম, ঠিক আছে। তো মনোহাইব্রিড ক্রসের মধ্যে F1 জেনারেশনের অফস্প্রিং গুলা আসলো ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। তো ক্যাপিটাল টি স্মল টি হইছে হইল গে F1 অফস্প্রিং অর F1 হাইব্রিড, ঠিক আছে। এটার সঙ্গে আমরা মনোহাইব্রিড ক্রসের যে ডমিন্যান্ট প্যারেন্ট আছে মানে ক্যাপিটাল টি এটাই তো ডমিন্যান্ট। তো ডমিন্যান্টের যখন আমরা ক্রস করাইছি, দেখো আমার ফার্স্টে F1 হাইব্রিড থেকে দুই ধরনের গেমেট প্রডিউস হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি, আর আমার প্যারেন্ট ডমিন্যান্ট প্যারেন্ট যেটা এটার থেকেও ক্যাপিটাল টি স্মল টি গেমেট ফর্ম হয়েছে, ঠিক আছে। এখন এই দুইটা গেমেটের মধ্যে এই চাইরোটা গেমেটের মধ্যে যখন র্যান্ডাম ফিউশন হয়েছে, তখন আমরা কিতা দেখছি ক্যাপিটাল টি এ আরেকটা ক্যাপিটাল টির সঙ্গে কম্বাইন করিয়ে কিতা বানাইছে ক্যাপিটাল টি আর এখানের স্মল টি এ আরেকটা আমার সেকেন্ড প্ল্যান্টের ক্যাপিটাল টির সঙ্গে কম্বাইন করিয়া বানাইছে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। তো এই যে দুইটা প্ল্যান্ট ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি, এটাই হলো গিয়ে আমার নেক্সট জেনারেশন মানে F2 জেনারেশন, ঠিক আছে। তো দেখো F2 জেনারেশন আমরা কিতা পাইলাম, ফার্স্টে যেটা ক্যাপিটাল টি F2 প্ল্যান্ট যেটা, ঠিক আছে, এটা কি হইব টল হইব, কারণ কি দুটোটা ডমিনেন্ট এলিল ক্যাপিটাল টি আছে। সেকেন্ড যে প্ল্যানটা এটার মধ্যে দেখো ক্যাপিটাল টির সঙ্গে কিতা আছে স্মল টি আছে। তো ক্যাপিটাল টি ডমিনেন্ট স্মল টি কিতা রিসিসিভ, তার মানে এখানেও কিতা হইব ডমিনেন্ট এলিল মানে টলনেসের লেগে যে এলিলটা ক্যাপিটাল টি হে কিতা করব তার ক্যারেক্টারটা এক্সপ্রেস করব, আর আমার যেটা রিসিসিভ এলিল স্মল টি এটার ক্যারেক্টারটা সাপ্রেস করে দেব, ঠিক আছে। তার মানে আমরা ফার্স্ট যে স্টেটমেন্টটা কইছিলাম যে when F1 hybrid or F1 offspring are crossed with dominant parent, all the individual এক্সপ্রেস ডমিনেন্ট ক্যারেক্টার, আমরা দেখলাম এটা ঠিক যে সব F1 F2 ইন্ডিভিজুয়ালস গুলা কিতা হইছে আমরা ডমিনেন্ট ক্যারেক্টার পাইছে মানে ডমিনেন্ট নেচারে রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা আরেকটা স্টেটমেন্ট কইছিলাম যে যখন আমরা F1 হাইব্রিড মানে ক্যাপিটাল টি স্মল টি, এটাও আমার F1 হাইব্রিড মনোহাইব্রিড ক্রসের, ঠিক আছে। এটারে যখন আমরা রিসিসিভ প্যারেন্ট মানে স্মল টি এটার সঙ্গে যখন ক্রস করাইমু, তখন কি হইব দেখো ক্যাপিটাল টি স্মল টির থেকে দুইটা গেমেট বনবো, একটার মধ্যে ক্যাপিটাল টি থাকবো খালি এলিল গেমেটও, আর আরেকটা গেমেটও স্মল টি এলিল আই যাব। আর আমার
রিসিসিভ প্যারেন্ট থেকে যে দুইটা গেমেট বনবো তারা দুজনের মধ্যে একটা একটা স্মল টি আই গেল, ঠিক আছে। ওখানে গেমেটগুলোর মধ্যে র্যান্ডম ফিউশন হইব। দেখো ক্যাপিটাল টির সঙ্গে আমার প্যারেন্টের স্মল টি গেমেটের ফিউশনের করিয়া কিতা হইছে, ক্যাপিটাল টি স্মল টি একটা ইন্ডিভিজুয়াল ফর্ম হইছে, আর স্মল টি গেমেটের সঙ্গে আমার প্যারেন্টের স্মল টি গেমেটের যখন ফিউশন হইছে তখন স্মল টি ইন্ডিভিজুয়াল প্রডিউস হইছে, ঠিক আছে। তো নিউ এই যে ইন্ডিভিজুয়ালগুলো প্রডিউস হইলো এইগুলারে আমরা F2 জেনারেশন করব, ঠিক আছে। তো F2 জেনারেশনের মধ্যে দেখো যেটার মধ্যে ক্যাপিটাল টি আর স্মল টি আছে, ই পি প্ল্যানটা কি হইব, এটা একটা টল হইব, কারণ কি এটার মধ্যে ডমিনেন্ট এলিল আছে আর রিসিসিভও আছে, কিন্তু ডমিনেন্ট এলিল যখন রিসিসিভের সঙ্গে থাকে আমরা জানি ডমিনেন্ট ক্যারেক্টার সবসময় এক্সপ্রেস হইব, মানে প্ল্যানটা টল হয়ে যাব। আর দেখো সেকেন্ড প্ল্যানটা স্মল টি দুটোটা রিসিসিভ আছে, কোনো ডমিনেন্ট নাই, তার মানে আমার রিসিসিভ ক্যারেক্টারটা সাপ্রেস করার লেগে কেউ নাই, তার মানে আমার রিসিসিভ ক্যারেক্টারটাই এক্সপ্রেস হইব, ঠিক আছে। তো আমরা যখন আমরা F1 হাইব্রিড রে যখন রিসিসিভ প্যারেন্টের সঙ্গে ক্রস করাইলাম তখন আমরা কিতা পাইলাম, F2 জেনারেশনও যে নিউ অফস্প্রিংগুলা প্রডিউস হইব তারা ইকুয়াল অ্যামাউন্টে ডমিনেন্ট প্রডিউস হইব আর ইকুয়াল অ্যামাউন্টে রিসিসিভ প্রেজেন্ট প্রডিউস হইব, ঠিক আছে। তার মানে রেশিওটা কিতা হয়ে যাব, ডমিনেন্ট ইজ টু রিসিসিভের 1:1, দ্যাট মিনস 50% ডমিনেন্ট অ্যান্ড 50% রিসিসিভ, ঠিক আছে। এখন আমরা দেখবো হোয়াট ইজ টেস্ট ক্রস, ঠিক আছে। ব্যাক ক্রস গেল, এখন আমরা দেখবো টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস কিতা, সেম ব্যাক ক্রসেরই একটা টাইপ টেস্ট ক্রস, ঠিক আছে। যখন আমরা F1 হাইব্রিড রে কিতা করমু, ডাবল রিসিসিভ হোমোজাইগাস প্যারেন্টের সঙ্গে ক্রস করাইমু, রিপ্রোডাকশন করাইমু, তখন তারে আমরা কিতা করমু, তখন তারে আমরা কই আমরা টেস্ট ক্রস, ঠিক আছে। তো ডাবল রিসিসিভ হোমোজাইগাস প্ল্যান্ট কিতা, মানে দেখো ডাবল রিসিসিভ মানে কিতা, দুইটা রিসিসিভ এলিল থাকবো। তা আমরা মনোহাইব্রিড ক্রসের মধ্যে স্মল টি যেটা পাইছিলাম এটাও তো ডাবল রিসিসিভ, কারণ কি এটার মধ্যেও দুইটা স্মল টি রিসিসিভ এলিল আছে, ঠিক আছে। তো ও স্মল টি যে ইন্ডিভিজুয়ালটা এটারেও আমরা ডাবল রিসিসিভ হোমোজাইগাস প্যারেন্ট কইমু, ঠিক আছে। ডাবল রিসিসিভ কারণ কি দুইটা রিসিসিভ এলিল আছে এটার লেগে, আর হোমোজাইগাস কিতার লেগে দুইটা রিসিসিভ সেম স্মল টি এলিল আছে এটার লেগে তারা হোমোজাইগাস, ঠিক আছে। তো টেস্ট ক্রস ইজ এ ক্রস বিটুইন F1 হাইব্রিড উইথ দ্য ডাবল রিসিসিভ হোমোজাইগাস প্যারেন্ট, ঠিক আছে। তো টেস্ট ক্রসের এখন দেখো আমরা টেস্ট ক্রস কিতার লেগে করি, ঠিক আছে। টেস্ট ক্রস ইজ পারফর্ম টু ডিটারমাইন ওয়েদার দ্য ইন্ডিভিজুয়াল এক্সিবিটিং এ পার্টিকুলার ক্যারেক্টার আর হোমোজাইগাস অর হেটারোজাইগাস। আমরা টেস্ট ক্রস কেন করি, ধরো আমার কাছে কেউ একটা পি প্ল্যান্ট দিল, ঠিক আছে। তো আমারে কোয়া হয়েছে যে ই পি প্ল্যান্টটা যে আছে, যে ই পি প্ল্যান্টটার যে ধরো এই পি প্ল্যান্টটা দেখতে টল, ঠিক আছে, আমার কাছে যেটা দেওয়া হয়েছে ওখানে আমি দেখতাম যে এইটা হোমোজাইগাস টল না হেটারোজাইগাস টল। আর হোমোজাইগাস যদি টল হয় তার মানে কি, তার মধ্যে দুটোটা ডমিনেন্ট এলিল ক্যাপিটাল টি থাকবো, ঠিক আছে, থাকিয়ে আমার এই প্ল্যান্টটারে কিতা বানাইবো, লম্বা বানাইবো, টল বানাইবো। আর হেটারোজাইগাস টল মানে কিতা, তার মধ্যে একটা ক্যাপিটাল টি এলিল আছে টলনেসের লেগা, আর একটা ডুয়ার্ফনেসের এলিল আছে রিসিসিভ এলিল স্মল টি, ঠিক আছে। কিন্তু যেহেতু টলনেসের টি এলিলটা ডমিনেন্ট এটার লেগে আমার প্ল্যান্টটা কি হইব, টল হয়ে যাব, ঠিক আছে। কিন্তু তার মানে এটা না যে তার মধ্যে স্মল টি এলিল থাকতো না, তার মধ্যে স্মল টি এলিল থাকবো কিন্তু, ঠিক আছে। তো আমারে আরবিট্রারিলি একটা পি প্ল্যান্ট দেওয়া হইলো যার হাইটটা লম্বা টল হয়, ঠিক আছে। এখন আমি দেখতাম যে এই যে আমার পি প্ল্যান্টটা যেটা আছে এটা হোমোজাইগাস নেই না হেটারোজাইগাস টল, ঠিক আছে। হোমোজাইগাস টল মানে কি, তার মধ্যে দুইটা ক্যাপিটাল টি ডমিনেন্ট এলিলে মিলিয়া তার টলনেসটারে এক্সপ্রেস করছে ক্যারেক্টারটারে। আর যদি হেটারোজাইগাস হয়ে থাকে তার মানে তার একটা ডমিনেন্ট এলিল আছে তার মধ্যে আর একটা রিসিসিভ এলিল আছে তার মধ্যে, ঠিক আছে। তো এটা আমরা বার করতাম, ঠিক আছে। তো আমরা কিতা করবো, আমার যে পি প্ল্যানটা যেটা আমার দেওয়া হয়েছে এটার সঙ্গে আমি একটা রিসিসিভ হোমোজাইগাস হইতে লাগবো, কিন্তু হোমোজাইগাস ডাবল রিসিসিভ পি প্ল্যান্ট যেটা ডুয়ার্ফ থাকবো, ডুয়ার্ফই তো রিসিসিভ ক্যারেক্টার আমরা জানি। তো আমরা এটার সঙ্গে কিতা করবো, ডাবল রিসিসিভ হোমোজাইগাস প্যারেন্ট পি প্ল্যান্ট যেটা দেখতে ডুয়ার্ফ থাকবো
ইটার ক্রস করাইমু। আর ইটা যে আমরা লইমু যেটা ডুয়ার্ফ প্ল্যান্ট, আমরা জানি কিতা ডুয়ার্ফ প্ল্যান্ট, যেহেতু ডুয়ার্ফনেসটা কিতা একটা রিসেসিভ ক্যারেক্টার। তো আমরা যখন কোনো ডুয়ার্ফ প্ল্যান্ট দেখমু আমরা সঙ্গে সঙ্গে বুঝে লইতে লাগবো কিতা যে আমি যে ডুয়ার্ফ প্ল্যান্ট দেখলাম যেহেতু ডুয়ার্ফনেসটা রিসেসিভ ক্যারেক্টার, তার মানে ডুয়ার্ফ প্ল্যান্ট সবসময় হোমোজাইগাসই হইব। ঠিক আছে, আমার টল প্ল্যান্টের সময় প্রশ্ন থাকবো যে এটা আমার হোমোজাইগাস না হেটারোজাইগাস। বুঝলাই নি তোমরা কথাটা কেনে? আমার টল আমরা কিতা দেখছিলাম মনোহাইব্রিড ক্রসও কিতা দেখছিলাম যে ক্যাপিটাল টি দুটোটা ডমিনেন্ট এলিলে মিলিয়াও টোনলেস বানাইতে পারে, আর ক্যাপিটাল টি আর স্মল টি এ মিলিয়াও কিতা বানাইতে পারে টোনলেস বানাইতে পারে। তো ক্যাপিটাল টি স্মল টি যখন আমার একটা পি প্ল্যান্টের মধ্যে একলগে থাকবো, ঠিক আছে, দুইটা ডমিনেন্ট এলিল, তখন যে আমার টোল ক্যারেক্টারটা বনবো এটার আমরা কইমু হোমোজাইগাস। কেন? কারণ কি দুইটা সেম টাইপ অফ এলিলে মিলিয়ে ক্যারেক্টার বানাইছে। সেম টাইপ অফ মানে দুটোটা ডমিনেন্ট ক্যাপিটাল টি এলিলে মিলিয়ে আমার টোল ক্যারেক্টার বানাইছে। আর যে পি প্ল্যান্ট গুলার মধ্যে আমি দেখছিলাম ক্যাপিটাল টি স্মল টি আছিল, তারাও দেখতে টল হইছে। ঠিক না নি? কারণ কি টলনেস হইল ক্যাপিটাল টি এলিলটা ডমিনেন্ট আর স্মল টি এলিলটা রিসেসিভ। তো ক্যাপিটাল টি এলিল যখন ও রিসেসিভর লগে থাকবো, উইকের লগে থাকবো, উইক ক্যারেক্টার উইক এলিলের লগে থাকবো, অবভিয়াসলি যে হে তার নিজের ক্যারেক্টার টল ক্যারেক্টার প্রডিউস করবো। তো টল প্ল্যান্ট গুলার মধ্যে আমরা হোমোজাইগাস হেটারোজাইগাস পাইমু। ঠিক আছে, বাট ডুয়ার্ফ প্ল্যান্ট গুলার মধ্যে তোমরা চিন্তা করিয়া দেখো ডুয়ার্ফ প্ল্যান্ট গুলা কোন সময় হইব? যখন দুইটা রিসেসিভ এলিল একলগে হইব, তখনই তো আমার ডুয়ার্ফ ক্যারেক্টার আইব। কারণ কি ডুয়ার্ফ ক্যারেক্টারটা তো নিজেও একটা রিসেসিভ ক্যারেক্টার। ঠিক আছে, অন ডুয়ার্ফ ক্যারেক্টার কোনোদিনও কিন্তু হোমোজাইগাস হইতো না, সরি হেটারোজাইগাস হইতো না। কেন? হেটারোজাইগাস হইতে হইলে আমার স্মল টির সঙ্গে আরেকটা এলিল থাকতে লাগবো। ঠিক আছে, তো স্মল টির সঙ্গে যদি স্মল টি এলিল থাকে তো এটা হোমোজাইগাস হয়ে গেল। তো হেটারোজাইগাস হইতে গেলে কিটা হইতে লাগবো? স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি থাকতে লাগবো। কিন্তু যখনও আমার স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি এলিল এই যাব, তখনও আমার প্ল্যান্টটা ডুয়ার্ফ লইতো না। কারণ কি ক্যাপিটাল টি কিটা করবো? হেতার ডমিনেন্ট ক্যারেক্টার টোনলেস এক্সপ্রেস করে দেবো। ঠিক আছে, তো আমার যে আমরা যে রিসেসিভ ক্যারেক্টারের প্ল্যান্টগুলা দেখমু, যেমন আমরা যে ডুয়ার্ফ প্ল্যান্টগুলা দেখমু, সব সময় মনে রাখবো এইগুলার তোমার ডুয়ার্ফ প্ল্যান্টগুলা রিসেসিভ প্ল্যান্টগুলা সব সময় হোমোজাইগাসই হয়, তারা কোনোদিনও হেটারোজাইগাস হয় না। হেটারোজাইগাস হয় টল প্ল্যান্টগুলা, মানে ডমিনেন্ট প্ল্যান্টগুলা হয় এটা হোমোজাইগাস ডমিনেন্ট হইব না হেটারোজাইগাস ডমিনেন্ট হইব। ঠিক আছে, তো আমার যে পি প্ল্যান্টটা দেওয়া হইলো এটার সঙ্গে কিতা করবো, আমি একটা ডুয়ার্ফ প্ল্যান্টের ক্রস করাইলাম। ঠিক আছে, আমি যদি ক্রস করানির পরের জেনারেশনের মধ্যে, ক্রস করার পরে তো দুইটা প্ল্যান্টের মধ্যে ক্রস হয়ে গেল, যেটা আমার দিছিল তারা টল প্ল্যান্ট, আমি জানি না এটা হোমোজাইগাস না হেটারোজাইগাস। তো এটার সঙ্গে আমি একটা হোমোজাইগাস ডুয়ার্ফ প্ল্যান্টের ক্রস করাইলাম। ডুয়ার্ফ সবসময় হোমোজাইগাস হইব, হোয়াট এভার ইট ইজ। ওকে, তো আমি এটা ডুয়ার্ফ প্ল্যান্টের ক্রস করাইলাম আমার যে প্ল্যান্টটা দেওয়া হয়েছিল এটার সঙ্গে। তো আমি যদি এর পরের জেনারেশনও দেখি যে যে কতগুলা প্ল্যান্ট প্রডিউস হয়েছে এই দুইটা প্ল্যান্টের ক্রস করানোর লাগিয়া, সবটি অফস্প্রিং প্ল্যান্টগুলা আমার যদি টল হয়, ঠিক আছে, তে আমি ভাবমু যে আমারে যে প্ল্যান্টটা দেওয়া হয়েছিল এটা ডমিনেন্ট আছিল। ঠিক না নি? কারণ কি আমার যতটি পি প্ল্যান্ট প্রডিউস হয়েছে সবটি টল, তার মানে নিশ্চয়ই আমার যে প্ল্যান্টটা তারা দিছে এটার মধ্যে ক্যাপিটাল টি এল এল থাকতে লাগবো। ঠিক না নি? তখনই ক্যাপিটাল টি ওলা প্ল্যান্ট থেকে আমার দুইটা ক্যাপিটাল টি এল এল বাইরিব। আর এই দুইটা ক্যাপিটাল টি এলিলের সঙ্গে দেখো আমি যেরকম ফিগারে দেখাইছি, রিসেসিভ প্ল্যান্টের গীতা হইব রিসেসিভ প্ল্যান্টের স্মল টি এলিলের যখন ক্রস এলিলের যখন র্যান্ডম যখন ফিউশন যখন হইব, তখনই গীতা হইব আমার ক্যাপিটাল টি আর এদিকের স্মল টি এ মিলিয়া ক্যাপিটাল টি স্মল টি প্ল্যান্ট বানাইব। আর এদিকের আরেকটা ক্যাপিটাল টি এলিলে মিলিয়া আরেকটা স্মল টি এলিলের সঙ্গে কিতা বানাইব? ক্যাপিটাল টি স্মল টি বানাইব। ঠিক আছে, তো আমি কিতা পাইলাম দেখো, দুটা প্ল্যান্ট কিতা হইব, দুটা অফস্প্রিং প্ল্যান্ট কিতা হইব? টল হইব। কারণ কি তারার মধ্যে কিতা আছে? ক্যাপিটাল টি এলিলটা আছে। ঠিক আছে, আর স্মল টি আছে। তো স্মল টি জানো হে তার ক্যারেক্টার এক্সপ্রেস করতে পারতো না যখন হে কিতার লগে থাকবো, ডমিনেন্ট এলিলের লগে থাকবো। তো ইতার লেগা আমি যদি ফিউচার জেনারেশনের মধ্যে F1 জেনারেশনের মধ্যে বা যে জেনারেশনটা পাইমু, ঠিক আছে, ক্রস করানির পরে এই জেনারেশনের মধ্যে যদি আমি শুধুমাত্র টল প্ল্যান্ট দেখতে পাই, ঠিক আছে, তে আমি বুঝতে লাগবো যে আমার যে প্ল্যান্টটা দেওয়া হয়েছে এটা ডমিনেন্ট প্ল্যান্ট। এটার থেকে দুইটা
ক্যাপিটাল টি এলিলোলা গেমেট বনছে, আর ই গেমেটাইনের সঙ্গে আমার ও স্মল টি দুইটা গেমেটের ফিউশন হয়েছে, তখনই গিয়া আমার সবটি প্ল্যান্টের মধ্যে ক্যাপিটাল টি স্মল টি ই কম্বিনেশনটা আইছে। এটার লাগে আমার অফস্প্রিং সবটি প্ল্যান্ট কিতা হয়েছে টল হয়েছে, কারণ কি স্মল টি রিসেসিভ হেতার ক্যারেক্টার কোনোদিন এক্সপ্রেস করতে পারত না। ঠিক আছে, ওখান সাপোজ ধরো আমার যে প্ল্যান্টটা দেওয়া হয়েছে এটা আমার হেটারোজাইগাস, ঠিক আছে, হেটারোজাইগাস টল, তার মানে কিতা হইব, তার কম্বিনেশনটা ক্যাপিটাল টি স্মল টি হইব, আর রিসেসিভ তো রিসেসিভ, ডুয়ার্ফ তো স্মল টি। তো ওখন আমার হেটারোজাইগাস ডমিনেন্ট থেকে কিতা দুইটা গেমেট বনবো, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। আর হিদিকে তো সেম রিসেসিভ যে ডুয়ার্ফ প্ল্যান্ট এটার থেকে স্মল টি এলএল বনবো। তো ওখন আমার নিউ যে অফস্প্রিং গুলা বনবো ই গেমেট গুলার মধ্যে ফিউশন হইয়া এগুলা কিরকম হইব, দেখো একটা আমরা পাইমু কিতা ক্যাপিটাল টি স্মল টি ইন্ডিভিজুয়াল, আর একটা পাইমু স্মল টি ইন্ডিভিজুয়াল। মানে আমার যদি আমার যে প্ল্যানটা দেওয়া হয়েছে টল প্ল্যানটা এটা যদি হেটারোজাইগাস হয়, তখন আমরা কিতা কিতা অফস্প্রিং পাইরা, তখন আমরা ডমিনেন্ট অফস্প্রিংও পাইমু মানে টল প্ল্যান্টও পাইমু, আর তখন আমরা ডুয়ার্ফ প্ল্যান্টও পাইমু। তখনও আমার বুঝি লইতে লাগবো কিতা, যেটা আমার যেটা দেওয়া হয়েছে যেহেতু আমি ইটার মধ্যে আর আমার রিসেসিভ এর মধ্যে ক্রস করাইয়া কিতা ফিউচার জেনারেশনের মধ্যে আমি দেখছি যে আমার টল প্ল্যান্টও আর আমার ডুয়ার্ফ প্ল্যান্টও আর, তার মানে আমার যেটা দেওয়া হয়েছে এটা কিতা, এটা একটা হেটারোজাইগাস ডমিনেন্ট প্ল্যান্ট, ঠিক না নি? তো এরকম আমরা টেস্ট ক্রস ইউজ করি, আমরা রিসেসিভ প্যারেন্টের সঙ্গে ক্রস করাই, আমার যে কোনো আমার একটা প্ল্যান্ট দেওয়া হোক কি প্ল্যান্টটার সঙ্গে আমি রিসেসিভ প্যারেন্টের ক্রস করাই, মানে এটারই তো টেস্ট ক্রস করি রিসেসিভ প্যারেন্টের সঙ্গে আমরা যদি যে কোনো প্ল্যান্টের ক্রস করাই, F1 হাইব্রিডের F1 অফস্প্রিংয়ের ক্রস করাই, তখন কিতা হয় আমি ক্রস করাই কিতার লেগা, কারণ কি আমার যে প্ল্যানটা দেওয়া হইলো বা F1 জেনারেশনের যে অফস্প্রিংটা এটা কিতা, এটা হোমোজাইগাস নি এটা না এটা হেটারোজাইগাস, আমার যে প্ল্যানটা দেওয়া হইলো এটা যাচাই করার লেগে আমরা কিতা করি, আমার যে প্ল্যানটা দেওয়া হয় এটা টেস্ট ক্রস করাই, কার সঙ্গে, একটা রিসেসিভ প্ল্যান্টের সঙ্গে করাই, ঠিক আছে। তো এটা হয়েছে গিয়া আমার টেস্ট ক্রস, ঠিক আছে। তো টেস্ট ক্রস আমরা করি কিতার লেগা, টু ডিটারমাইন whether the individual exhibiting a particular character, ঠিক আছে, এ আর ইজ হোমোজাইগাস অর হেটারোজাইগাস। মানে আমার টল দেওয়া হইলো, আমি বুঝতাম তো তুমি হোমোজাইগাস টল না তুমি হেটারোজাইগাস টল, তো এটার লেগে আমি কিতা করবো, আমি যে প্ল্যানটা আমার দেওয়া হইব এটারে কিতা করবো, একটা রিসেসিভ প্ল্যান্টের সঙ্গে কিতা করে দেবো, আমি ক্রস করে দেবো। যদি দেখি যে আমি আমার এরপরের জেনারেশনের মধ্যে সবগুলা টল প্ল্যান্ট আছে, তার মানে আমি বুঝবো আমারে যে তুমি প্ল্যান্ট দিছো ওইটা হোমোজাইগাস। আর যদি দেখি যে আমার F1 জেনারেশনের মধ্যে যদি দেখি আমার ফিউচার জেনারেশনের মধ্যে যতগুলা প্ল্যান্ট আছে এগুলার মধ্যে টল প্ল্যান্টও আছে ডুয়ার্ফ প্ল্যান্টও আছে ইকুয়াল অ্যামাউন্টে, তখন গিয়ে আমি কিতা বুঝবো যে তুমি আমার যে প্ল্যান্ট দিছো ওইটা হেটারোজাইগাস, ঠিক আছে। সো টেস্ট ক্রস ব্যাক ক্রস ক্লিয়ার। নেক্সট দিন আমরা পড়মু লগে এক্সেপশন পড়মু। মেন্ডেলের থিওরি তো তাই দিছেন, কিন্তু তোমরা জানো যে সায়েন্সের মধ্যে নো থিওরি ইজ পারফেক্ট, কোনো থিওরি বা কোনো তোমার এক্সপেরিমেন্ট বা কোনো লো, ঠিক আছে, পারফেক্ট থাকে না, তার মধ্যে এক্সেপশনস থাকে। তো নেক্সট দিন আমরা পড়মু মেন্ডেলের এই লো যে বা মেন্ডেলের এক্সপেরিমেন্টের উপরে, ল অফ ইনহেরিটেন্সের উপরে যেটা হচ্ছে কয়েকটা এক্সেপশন বাই দিছে, ঠিক আছে, মানে কয়েকটা প্ল্যান্টে কিতা করছে মেন্ডেলের লো থেকে মানে মেন্ডেলিয়ান লোর মতো বিহেভিয়ার করছে না, ঠিক আছে, মেন্ডেলিয়ান লো থেকে ডাইভার্টেড হয়ে গেছে কয়েকটা ক্যারেক্টার্স।